সামনে ভোট আসছে, তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে। ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তার 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে। তৃণমূলের দাবি তো এটা বিজেপিরই একটা অংশ এই কাজ করেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, টাকা কাটমানি ভাগ করা নিয়ে। ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় নেই, বিরোধিতা করে, কাটমানির বিরোধিতা করে, বিভিন্ন রকম করাপশনের বিরোধিতা করে। সেটা ওরাই সাজিয়ে করে, ওদের লোককে দিয়ে এইসব পোস্টার করে ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই এক আছে। 26শে নির্বাচন সবাই নেমেছে এবং জনতা এদের জবাব দেবে। 2024 নির্বাচনেও টিএমসির মদত করে আপনি জেলা হারিয়েছেন। ওগুলো সব মিথ্যা ওগুলোর কোনো প্রমাণ নেই, সারবত্তা নেই। দেখুন, তৃণমূল কখনো পোস্টার দেয়নি। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে। সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী, একটা এমএলএর গোষ্ঠী, একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত আছে। আবার বলছে নাকি আমরা 26শে জিতবো। এমনিতেই দেখছেন পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। কালকে আমার ওয়ার্ডে 9:30 পর্যন্ত এসআইআর এর হিয়ারিং হয়েছে। এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো। আর ওরা জোর গলায় বলছে, এখনো বলে যাচ্ছে যে আমরা 26শে জিতবো। কোনো উন্নয়ন তো তারা করেনি, শুধু গোষ্ঠীবাজি করে বেড়াচ্ছে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, আর যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা করছে। ওরা নিজেরাই দিয়েছে। ওদের তোর মধ্যে কত গোষ্ঠী, আমি তো বললাম প্রাক্তন এমপির একটা গোষ্ঠী, এমএলএর একটা গোষ্ঠী, প্রেসিডেন্টের একটা গোষ্ঠী, আর কত গোষ্ঠী নেবেন?